উপস্থিত আজকের এই পবিত্র মুহররম মাসের সম্ভবত মনে হয় আমরা শেষ জুমাবার এসে পড়েছি। আগামী সপ্তাহে আমরা এই মুহররম মাসের আর কোনো অংশ পাবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া শরীফ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমাবার আপনি আমাকে আসার মতো, মহান রব্বুল আলামিন বসার মতো সেই তৌফিক প্রদান করেছেন। দুনিয়াবী সকল ধরনের কাম, দুনিয়াবী সকল ধরনের ব্যস্ততা, গুনার কাজ সমূহ, সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আপনি আমাকে বাঁচিয়ে, আপনি আমাকে হেফাজত করে মহান রব্বুল আলামিন এই জুমা করে আসার মতো, জুমার নামাজকে আদায় করার মতো তৌফিক প্রদান করেছেন। এর জন্য সকলে জবানটাকে খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোটি গুণ দুরূদ ও সালাম ওই নবীর দরবার যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দুই জাহানের বাদশা নবী, যিনি খাতিরে আপনি আমি কবর পার পাবো, যার খাতিরে আপনি আমি হাসরে নাজাত পাবো, যে নবী আপনি আমাকে শাফায়াত করবেন। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে আসতে পারলাম, মহান রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। এর জন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, শুকরিয়া আমার এখানে মহাব্বতের মানুষ, আপনারা সকলে জানেন এই পবিত্র আরবি মাসের বা আরবি বৎসরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর এই মাসের মধ্যে আমরা ধারাবাহিকভাবে এই মুহররম মাসের শাহাদায়ে কারবালা ইতিহাসটাকে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা একে একে প্রথম জুমা থেকে আজকে প্রায় চতুর্থ জুমাবার আপনি আমি উপস্থিত হয়েছি। আমরা যতটুকু পেরেছি আমি গুনাহগার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন, আমি ডাইনি বামে যাব না, কারণ হচ্ছে যদি ডাইনি বামে যাই তাহলে সময়টা চলে যাবে। সংক্ষিপ্ত আকারে ইমাম হুসাইনকে নিয়ে কিছু কথা বলবো। আমরা এই কারবালার ইতিহাসটাকে একটু স্মরণ করার চেষ্টা করব। কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না আমার হাবিব, আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিনকে যারা কষ্ট দিবে তারা যেন আমি আল্লাহকে কষ্ট দেই। মনে রাখবেন, আমার হাবিব বলে দিয়েছেন, আর পৃথিবীর মানুষ আমি রাসূলের মনে কষ্ট যারা দেয় আমার আল্লাহকে তারা আঘাত দেয়। আর আমি রাসূলের মনে আঘাত দিয়েছি ইয়াজিদ, আমি রাসূলের মনে আঘাত দিয়েছি ইয়াজিদ বাহিনী সীমারের দলেরা। কেমন করে? আমার নবী বলতেছেন, আমি যেই দুইটা ফুল পৃথিবীর জমির মধ্যে রেখে গিয়েছি, আমার আল হাসাইন আল হুসাইন, আমার নবী বলতেছেন আর পৃথিবীর মানুষ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুইটা ফুলকে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। এই দুইটা ফুলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি রাসূলকে মহব্বত করা হবে, আমি রাসূলকে ভালোবাসা হবে। আর দুইটা ফুলকে যারা আঘাত করবে, আমার ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে যারা আঘাত করবে, তারা যেন আমার কলিজায় আঘাত দিল। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবাজিরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এই সারাটি মাস ইমাম হুসাইনের শাহাদায়ে কারবালা এবং আহলে বায়াতের কথাগুলি শোনার চেষ্টা করেছি। কেমন করে ইমাম হুসাইনকে মদিনা থেকে মক্কায় পাঠানো হয়েছে, কেমন করে মক্কা থেকে ইমাম হুসাইনকে কুফা নগরীর বাসীরা ধোঁকা দিয়ে তারা কুফা নগরীতে নেওয়ার চেষ্টা করেছিল। এই জায়গায় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ইমাম মুসলিম বিন আকিলকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। দেখুন, তারা ওই জায়গার মধ্যে ইমাম মুসলিমকে হত্যা করার পর এই জায়গায় তারা তিনি থাকে নাই। ইমাম হুসাইনকে যখন ইমাম মুসলিম বিন আকিল বাবারা চিঠিটা পাঠিয়ে দিয়েছিল, ইমাম হুসাইন চিঠি পাঠানোর পর পরে আর দেরি করেন নাই, ওই জায়গা থেকে মক্কা থেকে উনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি ডাইরি বামে যাচ্ছি না, যেহেতু কারবালার ময়দানের ইতিহাসটা আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে হবে, আমাদের সামনে আর নাই। এই জন্য বাবা, ইমাম হুসাইনের আমার ভাই মহব্বতটাকে নিয়ে বসে যান, ইমাম হুসাইনের ভালোবাসাটাকে নিয়ে বলেন একটু বসে যান। কারণ কেননা এই কারবালার মর্মান্তিক ঘটনা, হৃদয় ধারক ঘটনা এই পৃথিবীর জমিনের মধ্যে আর কখনো হবে না, হয়নি, আর কখনো হবেও না, হয়নি। আল্লাহ
আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর সবচাইতে হৃদয় বিদারক যদি কোনো ঘটনা থেকে থাকে, এটা হলো আমার ইমাম হুসাইনের সঙ্গে যাওয়া ঘটনা, কারবালার ময়দানের ঘটনা। জবানটা তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান লাগান বাবারে। ইমাম হুসাইনকে যখন কুফা নগর থেকে যখন সিটি পাঠানো হলো,